নমস্কার। এখনকার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। বদ্ধজীব হরিনাম আপনিও শোনে না, আর পরকেও শুনতে দেয় না। ধর্ম ও ধার্মিকদের নিন্দা করতে থাকে। কেউ ধ্যান ধারণা করলে তাকে নানা প্রকার ঠাট্টা করে। তাই ধ্যান করবে মনে, বনে ও কোণে। ধ্যানের অবস্থা কীরকম জানো? মনটি হয়ে যায় তৈলধারার মতো, এক চিন্তা ঈশ্বরের, অন্য কোনো চিন্তা তার মধ্যে আসবে না। ধ্যান করবার সময় ইষ্টচিন্তা করে তারপর কি অন্য সময় ভুলে থাকতে হয়? কতকটা মন সেই দিকে সর্বদাই রাখতে হয়। যারা ভগবান বই জানে না, তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে। সর্বদাই স্মরণ মনন করা উচিত। ঈশ্বর এক, তার অনন্ত নাম ও অনন্ত ভাব। যার যে নামে ও যেভাবে ডাকতে ভালো লাগে, সে সেই নামে ও সেইভাবে ডাকলেই তার দেখা পাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুরের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি এখনকার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ভূরিদা জনাঃ। আজ সোমবার 1883 খ্রিস্টাব্দের 20 আগস্ট, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া তিথি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ছোট খাটটিতে বসিয়া মশারির ভিতর ধ্যান করিতেছেন। রাত তখন 7-8 হইবে। মাস্টার মেঝেতে বসিয়া আছেন ও তাহার একটি বন্ধু হরিবাবুও আছেন। আজকাল এখানে হাজরা থাকেন, রাখাল প্রায়ই থাকেন। তিনি কখনো অধরের বাড়ি গিয়া থাকেন। নরেন্দ্র, ভবনাথ, অধর, বলরাম, রাম, মনমোহন, মাস্টার প্রভৃতি প্রায় প্রতি সপ্তাহেই আসিয়া থাকেন। হৃদয় ঠাকুরের অনেক সেবা করিয়াছিলেন। দেশে তাহার অসুখ শুনিয়া ঠাকুর বড়ই চিন্তিত। তাই একজন ভক্ত শ্রীযুক্ত রামচাটুর্যের হাতে আজ 10টি টাকা দিয়াছেন হৃদয়কে পাঠাইতে। দিবার সময় ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন না। ভক্তটি একটি চুমকি ঘটি আনিয়াছেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন এখানকার জন্য একটি চুমকি ঘটি আনবে, ভক্তেরা জল খাবে। মাস্টারের বন্ধু হরিবাবুর প্রায় 11 বৎসর হইল পত্নীবিয়োগ হইয়াছে, আর বিবাহ করেন নাই। মা বাপ, ভাই ভগ্নী সকলেই আছেন। তাহাদের উপর স্নেহ মমতা খুব করেন, তাহাদের সেবা করেন। বয়ক্রম এই 28-29। ভক্তেরা আসিয়া বসিলেই ঠাকুর মশারি হইতে বাহির হইলেন। মাস্টার প্রভৃতি সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের মশারি তুলিয়া দেওয়া হইল। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন ও কথা কহিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিতেছেন, মশারির ভিতর ধ্যান করছিলাম, ভাবলাম কেবল একটা রূপ কল্পনা বই তো না, তাই ভালো লাগলো না। তিনি দপ করে দেখিয়ে দেন তো হয়। আবার মনে করলাম কে বা ধ্যান করে, কারই বা ধ্যান করি। মাস্টার: আজ্ঞে হাঁ, আপনি যেমন বলেছেন যে তিনি জীবজগৎ এইসব হয়েছেন, যে ধ্যান করছে সেও তো তিনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ: আর তিনি না করালে তো হবে না, তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে। তুমি কি বলো? মাস্টার: আজ্ঞে, আপনার ভিতর আমি নাই, তাই এইরূপ হচ্ছে। যেখানে আমি নাই সেখানে এইরূপ অবস্থা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ: কিন্তু আমি দাস, আমি তার সেবক, এটুকু থাকা ভালো। যেখানে আমি সব কাজ করছি বোধ,
সেখানে আমি দাস তুমি প্রভু, এ ভাব খুব ভালো। সবই করা যাচ্ছে, সেব্য সেবক ভাবে থাকাই ভালো। মণিমোহন পরব্রহ্ম কি তাই সর্বদা চিন্তা করেন। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া আবার কহিতেছেন, ব্রহ্ম আকাশবৎ, ব্রহ্মের ভিতর বিকার নাই, যেমন অগ্নির কোনো রঙই নাই, তবে শক্তিতে তিনি নানা হয়েছেন। সত্য রজ তম এই 3 গুণই শক্তিরই গুণ। আগুনে যদি সাদা রং ফেলে দাও সাদা দেখাবে, যদি লাল রং ফেলে দাও লাল দেখাবে, আবার যদি কালো রং ফেলে দাও তবে আগুন কালো দেখাবে। ব্রহ্ম সত্য রজ তম 3 গুণের অতীত। তিনি যে কি মুখে বলা যায় না, তিনি বাক্যের অতীত। নেতি নেতি করে যা বাকি থাকে আর যেখানে আনন্দ, সেই ব্রহ্ম। এই বলিয়া ঠাকুর একটি গল্প করিলেন। বলিলেন, একটি মেয়ের স্বামী এসেছে, অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে। এদিকে ওই মেয়েটি ওর তার সমবয়স্কা মেয়েরা জানালা দিয়ে দেখছে। তারা বরটিকে চেনে না, তাই ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ওইটি কি তোর বর? তখন সে একটু হেসে বলছে, না। আর একজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে তখন আবারও বলছে, না। শেষে তার স্বামীকে লক্ষ্য করে যখন জিজ্ঞাসা করলে, ওইটি কি তোর বর? তখন সে হাঁও বললে না আর নাও বললে না, কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল। তখন সমবয়স্করা বুঝে গেল যে ওইটিই তার স্বামী। তাই যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান সেখানে চুপ। এবার ঠাকুর মণির প্রতি বলিলেন, আচ্ছা, আমি বকি কেন? মণি, আপনি যেমন বলেছেন, পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পড়ে তবে ছ্যাঁক করে কলকল শব্দ করে। ভক্তদের চৈতন্য হবার জন্যে আপনি কথা কন। ঠাকুর মাস্টারের সহিত হাজরা মহাশয়ের কথা কহিতেছেন। ঠাকুর বলিতেছেন, সতের কি স্বভাব জানো? সে কাহাকেও কষ্ট দেয় না, ব্যতিব্যস্ত করে না। নিমন্ত্রণে গিয়েছে, কারু কারু এমন স্বভাব, হয়তো বললে আমি আলাদা বসব। ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না, কারুকে মিথ্যা কষ্ট দেয় না, আর অসতের সঙ্গ ভালো না। তাদের কাছ থেকে সব সময় তফাতে থাকতে হয়, গা বাঁচিয়ে চলতে হয়। এবার তিনি মণির প্রতি জিজ্ঞাসা করলেন, তুমি কি বলো? মণি, আজ্ঞে, অসৎ সঙ্গে মনটা অনেক নেমে যায়। তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কিরূপ? মণি, কম আগুনে একটু কাঠ ঠেলে দিলে নিভে যায়। আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন কলা গাছটাও ফেলে দিলে কিছু হয় না, কলা গাছও পুড়ে ভস্ম হয়ে যায়। ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করিতেছেন। মাস্টার, ইনি আপনাকে দর্শন করতে এসেছেন। এর অনেক দিন পত্নী বিয়োগ হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি কি করো গা? মাস্টার আবার উত্তর দিলেন, ইনি এরকম কিছুই করেন না, তবে বাড়ির ভাই ভগিনী মা বাপ এদের খুব সেবা করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, সে কি, তুমি যে কুমড়ো কাটা বড়ঠাকুর হলে, তুমি না সংসারী না হরিভক্ত, এ যে ভালো নয়। এক একজন বাড়িতে পুরুষ থাকে, যারা মেয়ে ছেলেদের নিয়ে রাত দিন থাকে, আর বাহিরের ঘরে বসে ভুরুর ভুরুর করে তামাক খায়, নিষ্কর্মা হয়ে বসে থাকে। তবে বাড়ির ভিতরে কখনো গিয়ে কুমড়ো কেটে দেয়। মেয়েদের কুমড়ো কাটতে নাই, তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায়, বড়ঠাকুরকে ডেকে আন, তিনি কুমড়োটা 2খানা করে দিবেন। তখন সে কুমড়োটা 2খানা করে দেয়। এই পর্যন্ত পুরুষের ব্যবহার, তাই তার নাম হয়েছে কুমড়ো কাটা বড়ঠাকুর। তুমি এও করো
আর ও করো। ঈশ্বরের পাদপদ্মে মন রেখে সংসারের কাজ করো। আর যখন ঘরে একলা থাকবে তখন ভক্তিশাস্ত্র পড়বে, শ্রীমদ্ ভাগবত বা চৈতন্য চরিতামৃত এই সমস্ত পড়বে। এই সমস্ত কথাবার্তা চলিতে চলিতে রাত্রি প্রায় 10টা হয়। এখনও কালীঘর বন্ধ হয় নাই। মাস্টার বৃহৎ উঠানের মধ্য দিয়া রামচাটুর্য মহাশয়ের সঙ্গে কথা কহিতে কহিতে প্রথমে রাধাকান্তের মন্দিরে, পরে মা কালীর মন্দিরে গিয়া প্রণাম করিলেন। চাঁদ উঠিয়াছে, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া। প্রাঙ্গণ মন্দির শীর্ষ অতি সুন্দর দেখাইতেছে। ঠাকুরের ঘরে ফিরিয়া আসিয়া মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে বসিতেছেন। দক্ষিণাস্যে বসিলেন। খাদ্যের মধ্যে একটু সুজির পায়েস আর 2-1খানি লুচি। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও তাহার বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। আজই তারা কলিকাতায় ফিরিবেন। জয় ঠাকুর। এখনকার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এই পর্যন্ত। আবারও আসবো অন্য দিনের একটি ঘটনা নিয়ে আপনাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শোনাতে। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি শুনতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।